নমস্কার। আজকে বানাবো ইলিশ মাছ ভাপা। আমি দুটো বড় সাইজের ইলিশ মাছের পিস ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে আমরা 10-15 মিনিট রেখে দেব। একটা মিক্সির জারে আমি কিছুটা সর্ষে নিয়ে নিয়েছি, যেটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি। এখানে কালো সর্ষের জায়গায় আপনারা সাদা সর্ষে বা হলুদ সর্ষে ইউজ করতে পারেন। এর সাথে আর নিয়ে নেব কিছুটা পোস্ত, আর নেব কিছুটা পরিমাণে লবণ, কিছুটা নারকেল কোড়া। যেহেতু আমি মিক্সিতে বাটবো যাতে তেতো না হয়ে যায়, তার জন্য আমি কয়েকটা কাজুর টুকরো দিয়ে দিয়েছি। এবারে দেব লঙ্কা আর কিছুটা পরিমাণে জল দিয়ে আমি ভালো করে মিক্সিতে বেটে নেব। আর দিয়েছি খুবই অল্প পরিমাণে সর্ষের তেল। এখন ওই পেস্টটার মধ্যে দেব কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো, কিছুটা পরিমাণে টক দই দিয়ে ভালো করে আমরা ফেটিয়ে নেব। এইবারে আমরা নিয়ে নেব একটা ফাঁকা টিফিন বক্স। এই টিফিন বক্সটাকে আমরা ওই মিশ্রণটা প্রথমে দেব, দিয়ে যাতে তাতে হাওয়া না থাকে ভালো করে আমরা চতুর্দিকটা ফিল আপ করে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ। তারপরে আবার ওই মিশ্রণটা উপর থেকে দিয়ে দেব। এরপর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর টিফিন বক্সের মুখটা ভালো করে বন্ধ করে নেব। একটি কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা পরিমাণে জল নিয়েছি। জলটা এমনভাবে নেবেন যাতে টিফিন বক্সটা ডুবে না যায়। জলটা ফুটে গেলে তার মধ্যে আমরা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এইবারে টিফিন বক্সটা বসিয়ে আমরা উপর থেকে কভার করে দেবো। এরপর ওয়েট করব 20 থেকে 25 মিনিট। এই সময় আঁচটা খুব অল্প থাকবে। 20 থেকে 25 মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ ভাপা। এখন গরম গরম সার্ভ করুন।